আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ফ্যামিলি সার্ভে। ফ্যামিলি সার্ভের অলরেডি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা প্লেলিস্ট ধরে দেখে নেবেন। মোর অপশানে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন মোর অপশানে এসে ফ্যামিলি সার্ভেতে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আমি খুলেছি সেই প্রোফাইলে অনেকগুলো ফ্যামিলি সার্ভে কিন্তু করা হয়েছে। অর্থাৎ এখানে কতগুলো ফ্যামিলি করা হয়েছে, 141টা ফ্যামিলির কিন্তু ফ্যামিলি সার্ভে করা হয়েছে এবং সেখানে যাদেরকে অ্যাড করা হয়েছে সেই সংখ্যাটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, পার্ট পার্ট করে আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ধরুন এই যে নাজমা খাতুন, এই নাজমা খাতুনের দেখতে পাচ্ছেন মেম্বার কতজন আছে, একজন। অর্থাৎ এই নাজমা খাতুন একজনই কিন্তু এই ফ্যামিলি সার্ভেতে অ্যাড করা রয়েছে। অর্থাৎ এর হাজব্যান্ড, এর বাচ্চা যদি থাকে, এই যে নাজমা খাতুন ইনি হয়তো গর্ভবতী বা প্রসূতি মহিলা, সেই ক্ষেত্রে এর ফ্যামিলির আরও যে মেম্বার্স রয়েছে তাদেরকে কিন্তু অ্যাড করা নেই। এখানে দেখতে পাচ্ছেন ধরুন এই বেনিফিশিয়ারির শ্বশুর শাশুড়ি একসঙ্গে আছে। যদি আমরা ফ্যামিলি সার্ভের কথা বলি, হাঁড়ি ধরে ধরে যদি করতে হয়, তাহলে দেখা গেল যে এই ফ্যামিলিতে নাজমা এবং নাজমার হাজব্যান্ড এবং হয়তো এর দুটো সন্তান রয়েছে, তার সঙ্গে শ্বশুর শাশুড়ি রয়েছে। যে প্রবলেমটি হচ্ছে এখানে ফ্যামিলি অ্যাড করতে গিয়ে হাজব্যান্ড, ছেলে মেয়ে অ্যাড করতে কোনো প্রবলেম হচ্ছে না। যেটা নিয়ে আমরা এখন পর্যন্ত সমস্যার মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি, যেখানে রিলেশনশিপটা কিন্তু নেই। এখানে দেখুন, ধরুন আমি তার যে শ্বশুর বা শাশুড়ি রয়েছে তাকে আমি অ্যাড করব, তো এখানে যাচ্ছি আমি অ্যাড ফ্যামিলি মেম্বার্সে। তো ফ্যামিলি মেম্বার্সে যাচ্ছি, যেহেতু পোষানে তাদের নাম নেই, ক্রিয়েট নিউ প্রোফাইল এখানে ক্লিক করলাম। করার পরে এই যে পেজটা খুললো, এখান থেকেই সব কাজটা করতে হচ্ছে। এখানে দেখুন রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ হেডের সঙ্গে ধরুন তার আমি শাশুড়িকে অ্যাড করছি। এখানে তার ডিটেলস দিলাম, আধারের যা আছে সবটা দিতে হবে। এখানে কিন্তু ফ্যামিলি সার্ভে করতে গেলে আধার কার্ড অবশ্যই লাগবে, আধার কার্ড ছাড়া কিন্তু ফ্যামিলি সার্ভে হবে না। কারণ এখানে আধার নম্বর লাগছে, আধার কার্ডে যে নাম আছে সেই নাম লাগবে। অনেকেই আধার কার্ডের নম্বর দেওয়ার পরে আধার কার্ডে যে বানান রয়েছে নামের, সেটা না দিলে বা ভুল দিলেও কিন্তু সাবমিট হয়ে যাবে। পরবর্তী সময় কিন্তু সেটা নিয়ে আপনারা প্রবলেমে পড়বেন। তো চেষ্টা করবেন আধার কার্ডে যে নাম রয়েছে সেটাই দেওয়া, জন্ম তারিখও সেটাই দেওয়ার। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন আপার আইডি, আভা আইডি করতে গিয়ে কতটা সমস্যা হয়েছে। তো সেটা মাথায় রেখে আপনারা চেষ্টা করবেন আধার কার্ড অনুযায়ী ফ্যামিলি সার্ভে করার। তো যেটা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছেন ধরুন এই যে বেনিফিশিয়ারি হেড, তার প্রোফাইলে যদি ধরুন শ্বশুর শাশুড়ি ইনার সঙ্গেই থাকে বা শ্বশুর শাশুড়ির ফ্যামিলিতে ইনি থাকে, তো সেই ক্ষেত্রে এখানে এই যে ড্রপ ডাউন বক্স রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে ক্লিক করলেই যে তিনটে রিলেশনশিপ রয়েছে সেখানে কিন্তু শ্বশুর শাশুড়ির সম্পর্কের কথা বলা হয়নি। এখানে আমি ইনার প্রোফাইলে অ্যাড করতে গেলে দেখতে পাচ্ছেন শ্বশুর শাশুড়িকে নেওয়ার কোনো জায়গা নেই। এখানে শুধুমাত্র ছেলে মেয়ে এবং তার বরকে নেওয়ার কিন্তু বা রিলেশনশিপ বা সম্পর্ক যুক্ত করার এখানে অপশানগুলো রয়েছে। এই যে প্রবলেমটা রয়েছে এটা আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের প্রজেক্টে জানান। এবার ধরুন এখানে যদি দেখা গেল যে এই যে বেনিফিশিয়ারি, তার যে হাজব্যান্ড রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, তাকে দিয়ে আমি একটা ফ্যামিলি করে দিলাম এবং তার শ্বশুর শাশুড়ির আলাদা ফ্যামিলি করলাম। শাশুড়িকে হেড করে দিয়ে তার শ্বশুরকে তার ফ্যামিলি মেম্বার্সে অ্যাড করে দিলাম। তাহলে কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি, সেখানে কিন্তু দুটো ফ্যামিলি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনাদের যে সেন্সাস হবে তার সঙ্গে কিন্তু ফ্যামিলির সংখ্যা অনেকটা বেড়ে যাবে। তো এটা আপনারা অবশ্যই আপনাদের নিজেদের প্রজেক্টে আপনারা গুছিয়ে বলুন, কারণ পোষান অ্যাপে এখানে একটি আপডেট অবশ্যই দরকার আছে। এখানে অনেকগুলো রিলেশনশিপ অ্যাড করতে হবে। এই আপডেটটা না আসলে আপনারা অনেকেই হয়তো কিভাবে করবেন বুঝতে পারছেন না। এই মুহূর্তে সেই অপশানও কিন্তু নেই। যতক্ষণ না এই বিষয়টা আপডেট আসছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে বলা যাচ্ছে না যে শ্বশুর শাশুড়ি অ্যাড করবেন, কোন রিলেশনশিপ হেডের সঙ্গে দেখাবেন, যেহেতু কোনো অপশান নেই।
এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো, কারণ আশা করছি এইরকম প্রবলেম আপনারাও ফেস করছেন। তো আপনারা নিজেদের প্রজেক্টের সিডিপিও বা অন্যান্য গ্রুপে যারা রয়েছেন আপনারা স্ক্রিনশট করে পাঠান, কারণ আপনারা এখানে ফ্যামিলি সার্ভে যেহেতু সেন্সাসের সঙ্গে কিন্তু আপনাদের মিলবে না, অনেকটা সংখ্যা কিন্তু পোষণ অ্যাপে বেশি হয়ে যাবে। তো আশা রাখছি পোষণ অ্যাপের যে ফ্যামিলি সার্ভে রয়েছে তার একটি আপডেট অবশ্যই দরকার আছে। প্রত্যেকটা প্রজেক্টে আপনাদের ফ্যামিলি সার্ভে করার জন্য বলা হচ্ছে এবং করতেও হবে, সেহেতু আশা করছি যে এই ফ্যামিলি সার্ভের ওপরে আপডেট খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আপনাদের ওপরে অনেকটা নির্ভর করছে যে আপনারা যত অভিযোগ দেবেন এই বিষয়টা নিয়ে আপডেটও কিন্তু তাড়াতাড়ি আসবে। অনেকেই অলরেডি ফ্যামিলি সার্ভে কমপ্লিট করেছেন, অনেকেই একটা ফ্যামিলিতে অনেকগুলো মেম্বারকে আপনারা অ্যাড করেছেন, আমি অনেকের প্রোফাইলেও দেখেছি। এখানে প্রথমে যখন করেছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি সার্ভের যে ফ্যামিলি যখন করেছেন আপনারা সার্ভে কত নম্বরে করেছেন, তখন দেখা যাচ্ছে যে আপনারা কি করেছেন সেই ফ্যামিলির নিচে সব ফ্যামিলিকে আপনারা অ্যাড করে দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বর দেখাচ্ছে ফ্যামিলি সার্ভে, অর্থাৎ এই যে নাজমা খাতুনের ফ্যামিলিকে আপনি 10 নম্বরে সার্ভে করেছেন। তো এখানে দেখুন এই বিষয়গুলো যদি থাকে ডিলিট আপনাদেরকে করতে হবে। একটা ফ্যামিলির আন্ডারে হয়তো দেখা গেল অনেকগুলো ফ্যামিলিকে আপনারা ঢুকিয়ে রেখেছেন, সেক্ষেত্রে ডিলিট করে দিতে হবে। কীভাবে ডিলিট করবেন সেটাও কিন্তু আমার ভিডিওতে রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই যে ফ্যামিলি সার্ভে রয়েছে আপনারা বসে না থেকে ফ্যামিলি সার্ভেগুলো সম্পূর্ণ করুন। আপনারা লক্ষ্য করেছেন পোষণ ট্র্যাকারের যাই কাজ এসেছে শেষমেশ কিন্তু করতে হয়েছে, এই বিষয়টিও আপনারা তাড়াতাড়ি চেষ্টা করবেন কমপ্লিট করার। অনেকেই করে ফেলেছেন, অনেকের বাকি রয়েছে, যেগুলো বাকি রয়েছে সবার আপনারা করে নেবেন। যেহেতু ফ্যামিলি সার্ভে মানেই হচ্ছে হাঁড়ি ধরে ধরে, সেহেতু হাঁড়ি ধরে করতে গেলে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে প্রবলেম ফেস করতে হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম। তবে ভিডিওটি এখানে শেষ করছি এবং আপনারা নিজেদের এই যে প্রবলেমের কথাটি অবশ্যই আপনারা নিজেদের প্রজেক্টে জানাবেন। সকলে ভিডিওটি শেয়ার করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।